আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে শত্রুকে তীব্র বাণ মেরে ফেলে রাখার জন্য, শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মহা ক্ষমতাধারী একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। অনেকে আমার কাজের জন্য ফোন করেন। আমি আপনাদেরকে বলি, বারবার বলি, নিজের সমস্যা নিজে সমাধান করবেন। যা দেওয়া লাগে আমি ইনশাল্লাহ দেব। আর যদি নিজে না পারেন, কঠিন সমস্যায় পড়ে যান, আপনার সত্যি লাগবো, কাজটা করে না করলে হয় না, আমার মাধ্যমে কাজ করাইবেন, 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। যেন প্রত্যেকটা কাজ হয়, প্রত্যেকটা কাজ যেন হয়ে যায়, এমনভাবে কাজ করে দিব আপনাদেরকে। যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ কাজ করাইতে পারেন। এটা এমন একটি বিদ্যা, যদি শত্রু বেশি কষ্ট দিয়ে থাকে, ধৈর্য হারাইয়ে ফেলেন, এমন কিছু পাপী বান্দা আছে তাদের উপরে এই কাজগুলো না করলে হয় না। এমন কিছু পাপী বান্দা আছে তাদের উপরে আমার আজকের দেওয়া বিদ্যা প্রয়োগ না করলে হয় না। 100% গ্যারান্টি দিলাম, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলবো, সোজা কথা না কোনো কাজ করার জন্য। কোনো কাজ সোজা কথা না, করতে গিয়ে আপনার নিজেরও মৃত্যু হইতে পারে, এটা মাথায় রাখবেন। অনেক সময় যদি গুইরা আসে কোনো কারণে, আপনার শরীরের উপর যদি পড়ে 10 গুণ হয়ে চলে আসবে, তখন বুঝতে পারবেন, হারে হারে টের পাবেন এই বাণ বিদ্যাগুলা কেমন পাওয়ারফুল, কেমন শক্তিশালী। অনেকে আমারে বলে, ভাই আমি যে কাজ করব হবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, যদি সন্দেহ থাকে, চুল পরিমাণ যদি সন্দেহ থাকে, খোদার কসম কইরা কইলাম কোনো কাজ হইব না। মনে এমনভাবে বিশ্বাস রাখতে হবে যে কাজ 100% হয়ে যাবে, কাজ একটুও মিস হবে না। মন্ত্রটি অমাবস্যার রাতে অথবা পূর্ণিমা রাতে 1008 বার পাঠ করে জপ করে নেবেন, স্বয়ং সিদ্ধ করে নেবেন। এবার আপনাকে কাজের জন্য কি করতে হবে? কাজের জন্য প্রথমত আপনাকে বুঝপত্র সংগ্রহ করতে হবে, অরিজিনাল কাম সিঁদুর সংগ্রহ করতে হবে। অরিজিনাল কাম সিঁদুর দ্বারা নকশার যে মন্ত্র আছে এটা কাগজে লিখিত হবে। তারপরে আপনি মন্ত্রটি যেভাবে আছে ওইভাবে লিখিবেন। অমুকের বেটা অমুক, যেখানে আছে ওখানে অবশ্যই শত্রুর বাবার নাম, শত্রুর নামটা লিখে দিবেন। শত্রু যদি মেয়ে হয়ে থাকে, মেয়ের মায়ের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি নকশাটি সুন্দর করে সামনে রেখে দিবেন, মন্ত্রটি সামনে রেখে দিবেন। আপনি অবশ্যই যখন চালান করবেন, অবশ্যই তাহার বাড়ির দিকে মুখ করবেন। একটা আপনি পুতলা বানাইবেন। পুতুল বানানোর পরে আপনি এই পুতুলটা সুন্দর করে ওখানে ঢুকাই দিবেন, এই মন্ত্রটি লিখে ঢুকাইয়ে দিবেন। মন্ত্রটি আপনাকে 21 বার পাঠ করে একটা ফুঁক দেবেন, আবার 21 বার পরে আরেকটা ফুঁক দেবেন, আবার 21 বার পরে আরেকটা ফুঁক দেবেন। এইভাবে আপনি 7 বার আপনাকে ফুঁক দিতে হবে। অবশ্যই সামনে গোলাপ জল রেখে আপনাকে কাজটা করতে হবে। যে পুতুলটা, ওইটা যদি চোলার পুতুল হয় অনেক ভালো হবে। শত্রুর চেহারা কল্পনা কইরা মন্ত্র পড়তে থাকবেন আর আপনি সুই মারতে থাকবেন। আর অবশ্যই বুঝপত্র যেটার উপর লিখছেন ওইটা ঢুকাইয়া দিবেন। তারপরে আপনি সরাসরি নদীর পাড়ে চলে যাবেন। গিয়ে আপনি নদীতে কলা পাতার উপরে আপনাকে আগরবাতি, ধূপ,
কাঠ কয়লা এগুলা রেখে সুন্দর করে আপনাকে ওই পুতুলটা দিতে হবে। মন্ত্রটি আবারও 21 বার পরে 21টা ফুঁক দিয়ে সুন্দর করে বাসায়া দিবেন, কোনো ব্যক্তি যেন না দেখে। সোজা চলে আসবেন, এটা রাত 12টার সময় করতে হবে। 100% গ্যারান্টি দিলাম, যদি করার মতো করতে পারেন আপনার দুশ্মন চিরতরে ধ্বংস হয়ে যাবে, চিরতরে বিদায় হয়ে যাবে। এটা করতে গিয়ে কারো কোনো ক্ষতি হইলে আমি সাইফুল কবিরাজ দায়ী থাকব না, এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মালিক দায়ী থাকব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।